আপনাকে ধন্যবাদ। একটু জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সকাল 5:30টার দিকে কিন্তু একটি ফ্লাইট হাজিদের নিয়ে অবতরণ করেছে এবং তারা এসেছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, হাজিদের সঙ্গে। গতকালকে যেমনটি জানিয়েছিলাম যে গতকাল প্রথম দিন যে ফ্লাইটে হাজিরা এসেছিলেন, তারা কিন্তু জানিয়েছিলেন যে ব্যবস্থাপনা খুবই সুন্দর ছিল, কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু তারা পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছে। আজকে যারা এসেছে, অর্থাৎ 5:30 বা 6টার দিকে যে ফ্লাইটটা অবতরণ করেছে, দ্বিতীয় দিনের প্রথম ফ্লাইট, সেখানে হাজিরা কিন্তু একই কথা বলছে যে খুবই চমৎকার ব্যবস্থাপনা ছিল। এই বর্তমান নতুন সরকার এসে যেই বাংলাদেশ এবং সৌদি আরবে যেই ব্যবস্থাপনাটা করেছে, বিগত বছরগুলোর থেকে কিন্তু অনেক তুলনামূলক ভালো ব্যবস্থাপনা করেছে, যাতে কোনো ভোগান্তিহীন বিড়ম্বনাহীন ছাড়াই কিন্তু তারা এই পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা শেষ করে আবারও কিন্তু এই পবিত্র মাতৃভূমিতে তারা ফিরে এসেছেন। এবং বিশেষ করে যদি একটু নারীদের কথা বলি, নারীরাও কিন্তু একই কথা বলেছেন যে, কারণ প্রতিটা বছর কিন্তু আমরা শুনি যে নারীরা বলছেন যে নারীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়, বিশেষ করে তাদের যে টয়লেট, খাবার, এগুলো নিয়ে কিন্তু তারা বেশ ভোগান্তিতে পড়ে। কিন্তু এবছর তারা বলছেন এত সুন্দর ব্যবস্থাপনা ছিল যা বিগত কোনো বছরে এমন ব্যবস্থাপনা তারা দেখেননি। এবং যারা একাধিকবার হজ করেছেন, তারাও কিন্তু একই কথা বলছেন যে আমরা বিগত বছরে যে হজ করেছি তার সাথে এবার অনেক ভালো ছিল। তো আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু হজের ফিরতি ফ্লাইটের দ্বিতীয় দিন, আগামীকাল 1 জুন শেষ দিন, অর্থাৎ আগামীকালকে শেষ দিনের মতো হাজিরা সৌদি আরব থেকে ফিরবেন। এরপরে আর কোনো ফিরতি ফ্লাইট নেই। যারা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে, অর্থাৎ গতকালকে কিন্তু প্রথম ফ্লাইট এসেছিল প্রায় 11টার দিকে, আর আজকে কিন্তু তার আগেই, অর্থাৎ সেই 6টার দিকে বা 5:30টার দিকে প্রথম ফ্লাইটটি এসেছেন, অর্থাৎ অনেক আগ থেকে আসা শুরু করেছেন। এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নাফিস। জি তাওহিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সব